নমস্কার, আমি রেশমি মিত্র, একজন নিউট্রিশনিস্ট। আজকে আমি ট্রাইগ্লিসারাইড নিয়ে আলোচনা করব, যেটা বর্তমান মানুষ খুব সমস্যার সম্মুখীন হচ্ছে। ট্রাইগ্লিসারাইড হলো এক ধরনের লিপিড যা রক্তে পাওয়া যায়। শরীরে যে অতিরিক্ত ক্যালোরি থাকে সেটাই কিন্তু ট্রাইগ্লিসারাইড হিসেবে সঞ্চিত হয় এবং ট্রাইগ্লিসারাইড গুলো অ্যাডিপোজ টিস্যুতে সংরক্ষিত হয়। তাই যারা অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করেন, বিশেষ করে উচ্চ কার্বোহাইড্রেট খাবার থেকে পাওয়া ক্যালোরি, তাদেরকে উচ্চ ট্রাইগ্লিসারাইড বা হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া হতে পারে। প্রতি ডেসিলিটারে 150 মিলিগ্রামের কম ট্রাইগ্লিসারাইড হলো নর্মাল। 150 থেকে 199 mg পার ডেসিলিটার থাকলে এটাকে বর্ডার লাইন ধরতে পারেন। 200 থেকে 499 mg পার ডেসিলিটার থাকলে বুঝতে হবে ট্রাইগ্লিসারাইডটা অনেকটাই বেশি। আর 500 mg পার ডেসিলিটার থাকলে বা তার বেশি থাকলে অত্যন্ত বেশি বা খুব চিন্তার ব্যাপার। আচ্ছা, একটা রাসায়নিক নাম হচ্ছে সালফোরাফিন। সেটা আমাদের কি করে, রক্তের ট্রাইগ্লিসারাইডটাকে কমাতে সাহায্য করে। আমরা কিছু সবজির মধ্যে পেয়ে থাকি, ক্রুসিফেরাস সবজির মধ্যে, যেমন ব্রকলি, ফুলকপি, স্প্রাউট, এগুলোর মধ্যে পাওয়া যায়। আর সালফোরাফিন কি করে, আমাদের শরীরে ট্রাইগ্লিসারাইডের উৎপাদন কমাতে সাহায্য করে। আর একটা জিনিস উৎপাদন কমাতে সাহায্য করে, সেটা হচ্ছে বাজরা বা মিলেট। তো অবশ্যই ট্রাইগ্লিসারাইড থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা ডায়েট কন্ট্রোল করুন, ওয়েটকে কমান, ওবেসিটিকে নর্মালে রাখুন।